মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনেমায় ১০০% শুল্কের ঘোষণায় হলিউডে ঝড় উঠেছে। ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমাগুলোর ওপর ১০০% শুল্ক আরোপ করতে। প্রেসিডেন্টের এমন প্রস্তাবে হলিউডের সিনেমা নির্মাতা ও বিনিয়োগকারীরা বিস্মিত, কেউ কেউ তো ক্ষুব্ধই। তাদের মতে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে মার্কিন বিনোদন শিল্পের ওপর বড় ধরনের ধাক্কা আসবে। সিএনএনকে দেয়া এক প্রতিক্রিয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনেমা স্টুডিও কর্মকর্তা বলেন, শুনে প্রথমে হতবাক হতে হয়। এটা কার্যত নির্মাণ প্রক্রিয়া একেবারে থামিয়ে দিতে পারে, তবে বাস্তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত কার্যকর করার এখতিয়ার নেই এবং বাস্তবায়নও অত্যন্ত জটিল। ট্রাম্পের মন্তব্য এক ধরনের আলোচনার সূচনা করেছে, বিশেষত রানওয়ে প্রোডাকশন ইস্যুতে, যার কারণে বহু আমেরিকান চলচ্চিত্র ও টিভি কর্মী চাকরি হারিয়েছেন। যদিও ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার সিনেমা শিল্প দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বলেই এই শুল্ক আরোপের চিন্তা করা হচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এজন্য তিনি অন্য দেশগুলোর সমন্বিত প্রচেষ্টাকে দায়ী করে বলেন, তারা সিনেমা নির্মাতা ও স্টুডিওগুলোকে নানা ধরনের প্রণোদনা দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তা হুমকির শামিল। ট্রাম্পের মন্তব্যের পর বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন। নেটফ্লিক্স সহ বড় বড় স্ট্রিমিং ও মিডিয়া কোম্পানির শেয়ারের দাম 5 মে উল্লেখযোগ্যভাবে পড়ে যায়। ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সির ভাইস চেয়ারম্যান জে সুরেজ সিএনএনকে বলেন, এই প্রস্তাব পুরো চলচ্চিত্র শিল্পকে স্থবির করে দিতে পারে। এটা এমন একটা সময় আরও বিপজ্জনক যখন হলিউড ইতিমধ্যে 2 দফা ধর্মঘট ও কন্টেন্ট মন্দার মধ্য দিয়ে গেছে। শিল্প সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, বাস্তবে ট্রাম্পের এই প্রস্তাব কার্যকর হওয়ার সম্ভাবনা কম। সিনেমা মূলত বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হয় এবং এটি পণ্য নয়, সেবা। সাধারণত সেবার উপর শুল্ক আরোপ করা হয় না, ফলে আইনি ও প্রশাসনিকভাবে এটি কার্যকর করাটা কঠিন হবে বলে অনেকে মনে করছেন। এর পাশাপাশি ট্রাম্প যেভাবে বিদেশি সিনেমা নির্মাণকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন, সেটিও আইনগতভাবে টিকবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। বিষয়টি বিনোদন জগতে এতটাই আলোড়ন তুলেছে যে বেশ কয়েকজন শীর্ষ নির্বাহী মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকের সঙ্গে যোগাযোগ করেছেন। লাটনিক এক্সে ট্রাম্পের প্রস্তাবের জবাবে লিখেছেন, আমরা বিষয়টি দেখছি। ট্রাম্প পরে ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে বৈঠক করব, আমি নিশ্চিত হতে চাই ওরা খুশি আছে কিনা। একসময় ক্যালিফোর্নিয়ার হলিউড ছিল মার্কিন সিনেমা ও টিভি প্রোডাকশনের প্রাণকেন্দ্র, কিন্তু এখন নির্মাণ কাজ ছড়িয়ে পড়েছে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, এমনকি মার্কিন বিভিন্ন রাজ্যেও। এর পেছনের কর সুবিধা ও খরচ সাশ্রয়ী মূল কারণ। ভ্যারাইটি ম্যাগাজিন জানিয়েছে, স্বল্প বাজেটের ছবি থেকে শুরু করে বিশাল বাজেটের স্টুডিও প্রজেক্ট সবই ইউরোপের নানা দেশে নির্মিত হচ্ছে, যার কারণে ইউরোপের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ট্রাম্পের ঘোষণায় হতবাক ও বিভ্রান্তি ছড়িয়েছে। ট্রাম্প অবশ্য এই বিষয়টিকে সহজভাবে ব্যাখ্যা করেছেন। হোয়াইট হাউসে তিনি বলেন, অন্যান্য দেশগুলো আমাদের সিনেমা ও সিনেমা বানানোর সক্ষমতা চুরি করে নিচ্ছে, তাই বিদেশে তৈরি সিনেমাগুলোর ওপর আমাদের শুল্ক আরোপ করা উচিত। ট্রাম্প এই শুল্ক বাস্তবে কিভাবে আরোপ করবেন তা নিয়ে অসংখ্য প্রশ্ন উঠছে। ধরুন, একটি মার্কিন কোম্পানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত একটি সিনেমা বানাতে চায়, যার শুটিংয়ের বড় অংশ ইউরোপে হবে, তাহলে কি তাতে শুল্ক আরোপ হবে? যদি কোনো সিনেমার 98% মার্কিন মাটিতে শুটিং হয় আর 2% বিদেশে, তাহলে কি পুরো সিনেমা শুল্কযোগ্য হবে? অনেকেই মনে করছেন ট্রাম্পের এই বক্তব্য সম্ভবত কানাডার উদ্দেশ্যে, যেখানে কর ছাড়ের সুবিধা নিয়ে বহু সিনেমা নির্মিত হয়। আবার কেউ কেউ বলছেন, হলিউডের উদারপন্থী অবস্থান দেখে তিনি হয়তো ট্রল করার জন্য এই কথা বলেছেন।